দর্শক আসসালামু আলাইকুম। আমি আদর্শ মানি নার্সারি থেকে বলতেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলতেছি মানে পেঁপে চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় এবং অল্প সময় কিভাবে পেঁপে ভালো ফলন হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং কি কি জাত লাগাইলে মানে আপনারা সফলতা পাবেন সেই বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন দর্শক, এটা হলো টবলেডি পেঁপে। দেখেন পেঁপের সাইজ গুলো দেখেন, অথবা এখন সেরকম একটা সবল হয় নাই, কিন্তু গাছ লাগানোর চারা গাছের সাইজ হলো এটা, এরকম সাইজ লাগাতে হয় জমিতে। তো এটা হলো টবলেডি জাত। এরকম পেঁপে চারা যাদেরকে লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টবলেডি যাতে গোড়া থেকে ফলন হয় এবং একটা গাছ থেকে ম্যাক্সিমাম 3 মণ পেঁপে নামাইতে পারবেন আপনারা। আর এই পেঁপে পরিচর্যার জন্য আমরা অবশ্যই একটা করে বই দেই, সেই বইটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই সমস্যা নাই। তো এটা হলো টবলেডি জাত এবং এই টবলেডি জাতের ফলন অনেক ভালো হয়। আমি এইটা দেখাই, এদিকে দেখেন দর্শক, এদিকে দেখেন আমাদের যে প্যাকেটিং গুলো হইতেছে টবলেডির। দেখেন একটা করে বীজ মনে করেন যে আমাদের কেনায় পরে 33 থেকে 35 টাকার মতো। আবার আপনারা বললেন যে 15-20 টাকা কিভাবে আপনাদেরকে চারা গাছ দেয়, আমি তো এটা বুঝি না। তো আরো তো এখানে বাড়তি খরচ আছেই। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকম পুষ্ট চারা গাছ যাদেরকে লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন একটা করে চারা গাছের প্রতি খরচ পড়ে যায় ম্যাক্সিমাম, যদি ওষুধপাতি দিতে হয় তারপরেও 40 টাকা খরচ পড়ে যায় অলরেডি। বুঝতে পারছেন না, আমরা তো আর সেরকম লাভ দিয়ে সেল করি না, আমরা সীমিত লাভ মানে পাইকারি যেটা সেই পাইকারি দামে সেল করি চারা গাছ 100% গ্যারান্টি সহকারে। আর এই পেঁপে লাগানোর নিয়ম হলো আপনারা শতকে 12টা পেঁপে খায় যদি 5 ফিট পর পর লাগান। আর এখানে কি কি সার বা কি কি স্প্রে দিতে হয় পেঁপের সাথে আমরা একটা বই পাঠাই, ওই বইয়ে সবকিছু নিয়ম লেখা আছে। এরকম দেখেন এখানে কোকোপিট দেওয়া আছে এবং কফি কাপের সিস্টেম। এরকম পেঁপে পুষ্ট চারা গাছ দিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, ভিডিওটা আর বেশি বড় না করেই সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।